যদি একটি পরমাণুর আকারে সংকুচিত হওয়ার বা সমগ্র মহাবিশ্বের মতো বিশাল হয়ে ওঠার ক্ষমতা কেবল একটি কল্পনা না হয় তবে কি হবে? চোখের পলকে গ্যালাক্সি জুড়ে ভ্রমণের কল্পনা করুন, বাস্তবতাকে এক চিন্তায় বাঁকানো, বা এমনকি অন্যের মনকেও নিয়ন্ত্রণ করা, সবই একটি ফিসফিস করে সহজে। এগুলি আধুনিক কমিক বইয়ের নায়কদের পরাশক্তি নয়, তবে হিন্দু পুরাণ অষ্টমা সিদ্ধিগুলির প্রাচীন রহস্যময় ক্ষমতা। এই ভিডিওতে আমরা এই প্রাচীন অতীন্দ্রিয় শক্তিগুলির গোপনীয়তাগুলি আনলক করছি যা ঋষি এবং দেবতারা একসময় ব্যবহার করতেন, যে শক্তিগুলি কল্পনার সীমাকে চ্যালেঞ্জ করে আরও জানতে আগ্রহী। এর মধ্যে ডুব দেওয়া যাক ভারতীয় পুরাণ এবং ইতিহাসে আবার স্বাগতম, যেখানে আমরা হিন্দু পবিত্র গ্রন্থ থেকে কিংবদন্তি, দেবতা এবং মহাজাগতিক রহস্যের সমৃদ্ধ ট্যাপেস্ট্রি অন্বেষণ করি। আজ আমরা 8টি অতীন্দ্রিয় শক্তি বা সিদ্ধি উন্মোচন করছি যা প্রাচীন হিন্দু পুরাণ বর্ণনা করে। এই সিদ্ধিগুলি স্বয়ং এবং মহাবিশ্বের উপর চূড়ান্ত কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে এবং ভগবান শিব, ভগবান কৃষ্ণ এবং হনুমান, সেই সাথে বিশ্বামিত্রের মতো ঋষিদের সাথে যুক্ত। অষ্টমা সিদ্ধি 1, অনিমা, শক্তি সংকুচিত। আসুন অ্যানিমা দিয়ে শুরু করা যাক। একজনের শরীরকে অসীম আকারে সংকুচিত করার ক্ষমতা, ক্ষুদ্রতম স্থানগুলিতে প্রবেশ করার জন্য যথেষ্ট ছোট, অন্যদের দ্বারা অদেখা। পৌরাণিক কাহিনী অনুসারে অনিমা হল পরমাণুর মতো ছোট হয়ে ওঠার শক্তি। কল্পনা করুন যে নিছক নির্ভুলতার প্রয়োজন এমন একটি স্তরে সংকুচিত হওয়ার জন্য যেখানে আপনি দৃষ্টিকে সম্পূর্ণরূপে এড়াতে পারেন। মহাকাব্য রামায়ণে হনুমান অসুর রাজা রাবণের দুর্গ লঙ্কায় অনুপ্রবেশ করতে অনিমা সিদ্ধি ব্যবহার করেছিলেন। নিজেকে ক্ষুদ্র করে হনুমান শনাক্তকরণ এড়িয়ে যান, সীতার সন্ধানে অতীত প্রহরীদের লুকিয়ে রেখেছিলেন। অ্যানিমা নম্রতা এবং অলক্ষিত হওয়ার ক্ষমতার প্রতীক, আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি সবসময় আকার বা চেহারা সম্পর্কে নয়। অষ্টমা সিদ্ধি 2, মহিমা, প্রসারিত করার ক্ষমতা। বিপরীতে মহিমা সিদ্ধি হল বিশাল দূরত্ব জুড়ে একজনের রূপকে বিশাল আকারে প্রসারিত করার ক্ষমতা। এই শক্তিকে মহাবিশ্বের সাথে ঐক্যের প্রতিনিধিত্ব হিসাবে দেখা হয়, হিন্দু ধারণাকে মূর্ত করে যে ঐশ্বরিক মহাবিশ্বের প্রতিটি কোণে প্রবেশ করতে পারে। মহিমা সিদ্ধি ভগবান বিষ্ণুর দশাবতার গল্পে বামন অবতার হিসেবে আবির্ভূত হন। রাক্ষস রাজা বালি যখন বামনকে 3 ধাপ জমির প্রস্তাব দিয়েছিলেন, তখন বিষ্ণু একটি বিশাল আকারে প্রসারিত হয়েছিলেন, মাত্র 3টি ধাপে পৃথিবী, স্বর্গ এবং পাতালকে ঢেকে দিয়েছিলেন। মহাজাগতিক সম্প্রসারণের এই কাজটি দেখায় বিষ্ণুর সমস্ত জুড়ে থাকা উপস্থিতি এবং মহাবিশ্বের একজন রক্ষক হিসাবে তার ভূমিকা। অষ্টমা সিদ্ধি 3, গরিমা, অসীম ওজনের শক্তি। এর পরেই গরিমা, নিজেকে অসীম ভারী করার শক্তি। এই সিদ্ধির সাহায্যে কেউ এত ঘন হয়ে উঠতে পারে যে কারো পক্ষে তাদের সরানো অসম্ভব। এই ক্ষমতাটি অবিচল তার গুণের সাথে জড়িত। মহাভারতে যখন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম শক্তির পরীক্ষা হিসাবে হনুমানের লেজ নাড়াতে চেষ্টা করেছিলেন, হনুমান তার লেজটিকে অচল করতে গরিমা সিদ্ধি ব্যবহার করেছিলেন। তার অপরিসীম শক্তি থাকা সত্ত্বেও ভীম এমনকি এটিকে টলাতে পারেননি। নম্রতা এবং বড়দের প্রতি শ্রদ্ধা এবং কাঁচা শক্তির উপর আত্মার শক্তির একটি পাঠ। এমন একটি বিশ্বের কল্পনা করুন যেখানে রহস্যময় এবং বৈজ্ঞানিকের মধ্যে সীমানা ঝাপসা হতে শুরু করে। এই ভিডিওতে বর্ণিত ক্ষমতাগুলি যদি কেবল গল্প না হয়, তবে সত্যের আভাস উন্মোচিত হওয়ার অপেক্ষায় থাকে। এই পৌরাণিক ক্ষমতার কি আসলেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকতে পারে, নাকি এগুলো শুধুই বিশুদ্ধ কল্পনার ফসল? আমরা যদি 100টি লাইকস এ পৌঁছাই, তাহলে আমরা গভীরভাবে ডুব দেব যে কিভাবে এই প্রাচীন সিদ্ধিরা বিজ্ঞানের আধুনিক বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারে। লাইক বোতাম টিপুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মিথ এবং বিজ্ঞানের মধ্যে সেতুটি অন্বেষণ করার জন্য প্রস্তুত হন, যেখানে বাস্তবতা এবং কল্পনা যতটা আমরা ভাবি ততটা আলাদা নাও হতে পারে। অষ্টমা সিদ্ধি 4, লঘিমা, ওজনহীনতার শক্তি। অন্যদিকে লঘিমা সিদ্ধি মাধ্যাকর্ষণ নিয়মকে অস্বীকার করে একজনকে ওজনহীন হতে দেয়।
এই শক্তির সাহায্যে ঋষিরা আকাশে উঠতে পারতেন, বিভিন্ন জগতে ভ্রমণ করতে পারতেন এবং শারীরিক সীমাবদ্ধতা ছাড়াই চলাফেরা করতে পারতেন। ঋষি নারদ মহাবিশ্ব জুড়ে তার ভ্রমণের জন্য পরিচিত, প্রায় লঘিমা সিদ্ধির সাথে যুক্ত। এই সিদ্ধি তাকে তাৎক্ষণিকভাবে যে কোনো স্থানে পৌঁছাতে এবং দেবতা, দানব এবং মানুষের মধ্যে একইভাবে বার্তা ছড়িয়ে দিতে সক্ষম করে। অষ্টম সিদ্ধি 5, প্রপ্তি, যে কোন জায়গায় পৌঁছানোর শক্তি। প্রপ্তি সিদ্ধি হল তাৎক্ষণিকভাবে যে কোনো স্থানে পৌঁছানোর ক্ষমতা, তা পৃথিবীতে হোক বা অন্য রাজ্যে। এটি দূরত্বের উপর আধিপত্যের প্রতীক, সেই সাথে শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে। কথিত আছে যে ঋষি বিশ্বামিত্র রাজা ত্রিশঙ্কুর জন্য একটি নতুন স্বর্গ তৈরি করতে প্রপ্তি সিদ্ধি ব্যবহার করেছিলেন, যা তাকে তার শারীরিক আকারে স্বর্গে প্রবেশ করতে দেয়। এই অসাধারণ কাজটি এই ধারণাটিকে আন্ডারস্কোর করে যে সত্যিকারের শক্তি আসে মনের ইচ্ছা প্রকাশ করার ক্ষমতা থেকে। অষ্টম সিদ্ধি 6, প্রাকাম্য, ইচ্ছা পূরণের শক্তি। প্রাকাম্য সিদ্ধি তাৎক্ষণিকভাবে যে কোনো ইচ্ছা প্রকাশ করার ক্ষমতা প্রদান করে। এটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য মনের চূড়ান্ত শক্তির প্রতিনিধিত্ব করে। কথিত আছে যে ভগবান কৃষ্ণ প্রাকাম্য সিদ্ধির অধিকারী ছিলেন, যা তাকে তাৎক্ষণিকভাবে যে কোনো ইচ্ছা বা ইচ্ছা পূরণ করতে দেয়। এই সিদ্ধি বাস্তবতাকে রূপ দেওয়ার জন্য কৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতাকে প্রতিফলিত করে, যেমন তিনি উপযুক্ত দেখেছিলেন, অনায়াসে অলৌকিকতা তৈরি করেছিলেন। অষ্টমা সিদ্ধি 7, ঈশিত্ব, প্রভুত্বের শক্তি। ঈশিত্ব সিদ্ধি হল প্রকৃতি ও সৃষ্টির শক্তিকে নিয়ন্ত্রণ করার শক্তি। এই শক্তি প্রায় দেবতাদের সাথে যুক্ত থাকে, যারা মহাবিশ্বের উপর কর্তৃত্ব করে। ভগবান শিব তার মহাজাগতিক নৃত্যের সময় ঈশিত্ব সিদ্ধি প্রদর্শন করেছিলেন বলে কথিত আছে, যা সৃষ্টি এবং ধ্বংস উভয়েরই প্রতীক। এই নৃত্যটি মহাবিশ্বের শক্তির উপর তার নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করে, একজন রক্ষক এবং ধ্বংসকারী উভয় হিসাবে তার ভূমিকা দেখায়। অষ্টম সিদ্ধি 8, বশিত্ব, প্রাণীর উপর নিয়ন্ত্রণের শক্তি। অবশেষে বশিত্ব সিদ্ধি অন্যান্য প্রাণীর মন এবং কর্মের উপর কর্তৃত্ব প্রদান করে। এটি একজনকে অন্যের চিন্তাভাবনা, কর্ম এবং এমনকি আবেগকে প্রভাবিত করতে দেয়। ভগবান কৃষ্ণ তার ঐশ্বরিক ক্যারিশমা এবং বাঁশি বাজানোর মাধ্যমে তিনি বৃন্দাবনের গোপীদের হৃদয় ও মনকে আঁকড়ে ধরেছিলেন, তাদের আধ্যাত্মিক আনন্দের রাজ্যে আঁকতেন। তার প্রভাব এতই গভীর ছিল যে তারা সমস্ত জাগতিক দায়িত্ব ছেড়ে চলে যেত, তার ভালোবাসা এবং উপস্থিতিতে প্রবেশ করে। এই 8টি সিদ্ধির প্রত্যেকটি অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বশিত্ব আধ্যাত্মিক দক্ষতার একটি ভিন্ন দিককে প্রতিফলিত করে। আপনি যদি এই সিদ্ধিগুলির মধ্যে যে কোনো একটি পাওয়ার সুযোগ পান, তবে আপনি কোনটি বেছে নেবেন এবং কেন? আমাদের মন্তব্যে জানতে দিন। আপনি যদি হিন্দু পুরাণের অতীন্দ্রিয় শক্তির এই অন্বেষণ উপভোগ করেন, তবে আমাদের ইন্ডিয়ান ম্যাথোলজি অ্যান্ড হিস্টোরি চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাচীন বিশ্বের আরও গল্পের জন্য সাথে থাকুন।